প্রভুপাদ বলছেন যে বদ্ধ জীব জড় দেহের আশ্রয় গ্রহণ করেছি যা দুঃখ দুর্দশায় পূর্ণ। তাহলে পরে অনাবশ্যক যে বাসনা, তো অনাবশ্যক বাসনা আমাদের ইলো কি করে? তো শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় 27 নম্বর শ্লোকে ভগবান এই জড় জগতে আমাদের আসার উদ্দেশ্য বর্ণনা করেছেন। কি বলছেন না, ইচ্ছা দেশ ও সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে জানতে পরন্তপ। অর্থাৎ হে অর্জুন, আমাদের ইচ্ছা দেশ এবং দ্বন্দ্ব, ইচ্ছা দেশ আর দ্বন্দ্ব বলতে কি না, আমাদের যে স্বরূপ স্থিতি রয়েছে, আমরা যে চিদ জগতে বা ভগবানের ধামে, সেখানে ভগবানের নিত্য সেবা আমাদের যে স্থিতি, সেইটাকে আমাদের এই ইচ্ছা দেশ এবং দ্বন্দ্বের কারণে বিস্মৃত হয়ে আর এই জগৎ সংসারে অবতরণ না জন্মগ্রহণ করেছি। তো আমরা একটু পিছনে যাব যে কিভাবে আমরা এর দ্বারা মোহগ্রস্ত হই, না হলে পরে তো এই জড় জগতে বিপরীত বা বিপত্তিযুক্ত বাসনার কারণে আমরা দুর্দশাগ্রস্ত হচ্ছি, সেটাকে বুঝতে পারবো না। জয় শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি। তো তাহলে পরে একটু পিছনে যাব, শ্রীমদ্ ভগবদ গীতা বিষাদ যোগ। বিষাদ যোগে শুরু হয়েছিল কার উক্তি দিয়ে? ধৃতরাষ্ট্র উবাচ। তারপরে কি ছিল? সঞ্জয় উবাচ। তো ধৃতরাষ্ট্র সঞ্জয় ভগবদ গীতার কেমন করে সৈন্যদল, এই দুই পক্ষের যুযুধান, সেনা একে অপরের সম্মুখে উপস্থিত হলো, এদের শক্তি কি ওদের শক্তি কি, এরা কি করবে, দুর্যোধন কেমনভাবে তার কূটনৈতিক বুদ্ধি প্রয়োগের দ্বারা তিনি তার নেতৃত্ব পরিচালনা ইত্যাদি সমস্ত কিছু 20 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করলেন। তখনও পর্যন্ত কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলেননি, আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু বলেননি। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত 20 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দুইয়ের মাঝে আর কেউ ছিল না। কৃষ্ণ অর্জুন, অর্জুন কৃষ্ণ। তো তার মানে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত অর্জুনের স্বরূপ স্থিতিতে কোনো রকমের বিক্ষেপ হয়নি। তো ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভগবদ গীতার এই যে আমরা কি করে আমাদের বিস্মৃত স্বরূপ স্থিতির থেকে উদ্ধার পাবো, সেই জ্ঞান দিতে হবে। তো 21 নম্বর শ্লোকে প্রথম সম্মোহম যে প্রবেশ করলো এবং কিভাবে অর্জুন বিভ্রান্ত হলেন তার শুরু। অর্জুন উবাচ 21 নম্বর শ্লোকে, সেনয় উভয় মধ্যে স্থাপয় রথম মে অচ্যুত যাবাত এতান নিরীক্ষে অহম যোদ্ধু কামান অবস্থিতান। তাহলে প্রথম লাইনে একটা শব্দ আসলো মে, মে শব্দে শ্রীল প্রভুপাদ শব্দার্থতে লিখছেন আমার। দ্বিতীয় লাইনে সেখানে বলছেন নিরীক্ষে অহম, আমি, শব্দার্থতে লেখা আছে আমি। তাহলে এতক্ষণ পর্যন্ত অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মাঝে কেউ ছিল না। এখানে কোন দুইজন প্রবেশ করলেন? আমি এবং আমার, এই দুজন। তাইলে আমরা গুণমায়াই বলি আর জীবমায়াই বলি, যার দুইয়ের প্রক্রিয়া এবং ক্রিয়ার কারণে আমাদের স্বরূপগত স্থিতিতে আমি এবং আমার এই অভিনিবেশের জন্ম হয়। এই অভিনিবেশের জন্মের কারণে অর্জুন হয়ে গেলেন বিভ্রান্ত। 26 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন যে তুমি দেখো কারা দাঁড়িয়ে আছে, অর্জুন বলছেন আমার পিতামহ, আমার গুরুদেব, আমার শালা, আমার সম্বন্ধীন, আমার যত আত্মীয় আমি তাদেরকে দেখছি। তো আমাদের যখন শত্রুপক্ষ আমাদের বিপরীত পক্ষে দাঁড়িয়ে থাকে, দণ্ডায়মান থাকে, তখন আমাদের ওই বিপরীত পক্ষের শত্রুজনকে কি হিসাবে দেখা উচিত? কি হিসাবে? শত্রু হিসাবে। তাহলে সেটাই হবে আমাদের স্বাভাবিক প্রকাশ, মানে আমি ঠিক অবস্থাতে আছি। কিন্তু অর্জুন শত্রু দেখার পরিবর্তে তাদেরকে কি দেখছেন? জয় জয় শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ শ্রীমান মায়াপুর চন্দ কি। তাহলে অর্জুন কি দেখছেন? অর্জুন শত্রুদেরকে মিত্র দেখছেন, তার মানে বিভ্রান্ত হয়েছেন। আমরা অনুরূপভাবে
আমাদের জগৎ সংসারে জন্মগ্রহণ করার পর যাকে আমরা সুখ বলে মনে করছি, সেটা আমাদের প্রকৃত সুখ নয়, অলিক। এই সুখের পিছনে ধাবিত হতে গিয়েই না আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়, আমাদের দুর্দশাগ্রস্ত এই দীর্ঘ জীবন অতিবাহিত করতে হয়। তাহলে এই সুখটা আমাদের প্রকৃত সুখ নয়। তাহলে অর্জুন যেমন শত্রুকে শত্রু দেখার পরিবর্তে মিত্র দেখেছিল, এবং তার কি হয়েছিল? সিদন্তি মম গাত্রাণি ত্বক চৈব পরিদজ্জতে মুখং চ পরিশুষ্যতি। এই যে তার সমস্ত শরীর কম্পন, বিভ্রান্তিকর অবস্থা, মুখ শুকিয়ে যাওয়া, অর্থাৎ তার স্বাভাবিক অবস্থা থেকে বিকৃতি প্রাপ্ত। আমাদের অবস্থাটাও অনুরূপ। তাহলে এই অনাবশ্যক কারণে শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে তাই সেই অবস্থাকে বুঝতে পারে না, তাকে বলা হয় অবিদ্যা। তো 5 প্রকারের অবিদ্যার মধ্যে সবথেকে যে অবিদ্যাটা আমাদেরকে প্রভাবিত করে সেটা হচ্ছে অভিনিবেশ, অর্থাৎ আমি এবং আমার এই দুই মোহের প্রতি জীবের অভিনিবেশ।